হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আরিয়ান কবির, একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার। আজকে আমি মূলত দেখাবো ওপেন কার্টে কিভাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি অ্যাড করতে হয়। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। ইন্ট্রোর পরে আবারও ফিরে আসলাম। এখন আমরা দেখব ওপেন কার্টে কিভাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি অ্যাড করতে হয়। ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি অ্যাড করার জন্য আমরা আমাদের কম্পিউটারের ব্রাউজারে যাব। ব্রাউজারে আসার পর এটা আমাদের ওয়েবসাইট, দেখতে এরকম। এখন আমরা আমাদের প্রাইমারি নেভিগেশন বার, যেটা এখানে কিছু ক্যাটাগরি ডিফল্ট ভাবে দেখতে পাচ্ছি এবং কিছু প্রোডাক্টও। এই ক্যাটাগরিগুলো কিভাবে অ্যাড করতে হয় সেগুলো আমরা দেখব। এবং এই ডেস্কটপ একটা ক্যাটাগরি, এটার মধ্যে পিসি এবং ম্যাক যেটা দেখছেন এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। এইগুলো কিভাবে অ্যাড করতে হয় সেটাও আমরা দেখব। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। সেটা যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে দেখাবে। এখান থেকে আমাদের ক্যাটালগে যেতে হবে। ক্যাটালগ থেকে ক্যাটাগরিজ। আচ্ছা, ক্যাটাগরিজে আমরা গেলাম। ক্যাটাগরিতে আসার পর ক্যাটাগরি লিস্ট হিসাবে অনেকগুলো ডিফল্ট ক্যাটাগরি দেখাবে, যেগুলো পূর্বে থেকে আমাদের ওয়েবসাইটে দেয়া আছে, যেরকম ডেস্কটপ, ল্যাপটপস অ্যান্ড নোটবুকস। এই ক্যাটাগরিগুলো পূর্বে থেকেই দেয়া। আমরা চাচ্ছি যে এইগুলো আমরা ডিলিট করে দেব। আমরা চাইলে সম্পূর্ণটা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি, কিন্তু আপাতত আমরা রেখে দিচ্ছি। আমরা নিউ ক্যাটাগরি অ্যাড করব। আমাদের নিউ ক্যাটাগরিগুলো অ্যাড করার জন্য যেটা করতে হবে, অ্যাড নিউ। অ্যাড নিউতে গিয়ে আমরা ক্যাটাগরি নাম দিলাম ডেস্কটপ পিসি। এখন ডেস্কটপ পিসির বিষয়ে কিছু ডেসক্রিপশন আপনি চাইলে লিখে দিতে পারেন। এবার আসি মিটা ট্যাগ টাইটেল। মিটা ট্যাগ টাইটেলে আমরা দিতে পারি ডেস্কটপ প্রাইস ইন বাংলাদেশ। এগুলো এসইওর জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করে। এখন মিটা ট্যাগ ডেসক্রিপশন, আমরা একটু প্রফেশনাল ভাবে ক্যাটাগরিটা তৈরি করা শিখব। আমরা মিটা ট্যাগ ডেসক্রিপশনে যেটা লিখে দিতে পারি, হ্যাঁ, আমরা চাইলে মিটা ট্যাগ ডেসক্রিপশন এইভাবে দিতে পারি। আপনারা চাইলে আরো সুন্দরভাবে আপনারা মিটা ট্যাগ ডেসক্রিপশন দিতে পারেন। এখন মিটা ট্যাগ কিওয়ার্ড, এই ডেস্কটপ পিসির সাথে রিলেটেড কিছু মেইন কিওয়ার্ড গুলো আমরা এখানে দিব, যেটা এসইওর জন্য অনেক একটা ভালো ভূমিকা পালন করবে। আমরা দিতে পারি ডেস্কটপ, এইচপি ডেস্কটপ, এরকম কিছু ট্যাগ আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি আপাতত দেখানোর জন্য এই কয়টা ইউজ করলাম। এখন আসি ডেটা। ডেটাতে যাওয়ার পর আমরা যেটা করতে হবে, আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের এই টপে ডেস্কটপ পিসি নামে একটা ক্যাটাগরি শো করবে। এই শো করার জন্য আমাদের যেটা করতে হবে, এই টপে এই বক্সটাতে টিক দিয়ে দিতে হবে। টিক দিলে আমরা চাই আমাদের ওয়েবসাইটের প্রাইমারি নেভিগেশন বারে এই মেন ক্যাটাগরিটা দেখাবে। এখন এসইও তে আসি। ক্যাটাগরি একটা এসইও ইউআরএল দেই, ডেস্কটপ পিসি দিলাম। এখন সেভ দিলাম। দেখুন, একটা ক্যাটাগরি তৈরি করা হয়ে গেছে, যেটার নাম ছিল কি, ডেস্কটপ পিসি। আচ্ছা, এখন আমরা রিলোড দিয়ে দেখি কি আসে। ডেস্কটপ পিসি নামে একটা নিউ ক্যাটাগরি তৈরি করা হয়ে গেছে, কিন্তু বাদ বাকি যে এইগুলো ছিল এগুলো ডিফল্ট ভাবে আগে। এখন আমরা চাচ্ছি এই ডেস্কটপ পিসির মধ্যে সাব ক্যাটাগরি তৈরি করতে। সেটা করার জন্য কি করতে হবে, আবার আমরা ক্যাটাগরিতে যাব, অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পর এখানে আমরা লিখতে পারি এইচপি ডেস্কটপ। এইচপি ডেস্কটপের বিষয়ে সামান্য কিছু ডেসক্রিপশন আপনারা চাইলে এখানে দিতে পারেন। এবার মিটা ট্যাগ টাইটেল, মিটা ট্যাগ টাইটেলটা আমরা দিতে পারি
এইচপি ডেস্কটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা মিটা ট্যাগ টাইটেল। এখন মিটা ট্যাগ ডিসক্রিপশন, মিটা ট্যাগ ডিসক্রিপশনে আমরা এইচপির বিষয়ে কিছু লিখে দিতে পারি। উম, এরকম দিতে পারি, আমরা এইভাবে ছোট একটা মিটা ট্যাগ ডিসক্রিপশন দিলাম। আপনি চাইলে আরো সুন্দরভাবে আরেকটু বড় দিতে পারেন। মিটা ট্যাগ কিওয়ার্ড, এইচপির বিষয়ে আপনি সুন্দর সুন্দর কিছু কিওয়ার্ড দিতে পারেন। এইচপির মডেল যেগুলো আছে সেইগুলোর বিষয়ে কিওয়ার্ড গুলো দিতে পারেন, এসইওর জন্য অনেক ভালো হবে। এখন আমরা যাই ডেটাতে। ডেটাতে যাওয়ার পর আমরা কি করতে হবে, প্যারেন্ট। আচ্ছা, এই প্যারেন্টে যখন আমরা ক্লিক করব তখন আমাদের যতগুলো ক্যাটাগরি আছে সম্পূর্ণ ক্যাটাগরি গুলো দেখাবে। দেখুন আমরা চাচ্ছি কি এই ডেস্কটপ পিসির আন্ডারে একটা সাব ক্যাটাগরি হবে, এখানে তো দেখাচ্ছে না ডেস্কটপ, তাহলে আমরা লিখতে পারি ডিই ডেস্কটপ পিসি। দেখুন চলে আসছে ডেস্কটপ পিসি, একটা ডেস্কটপ আছে আর একটা ডেস্কটপ পিসি, আমরা তো তৈরি করেছিলাম যে ডেস্কটপ পিসি। তাহলে ডেস্কটপ পিসিটা সিলেক্ট করে দেব। এই ডেস্কটপ পিসির আন্ডারে একটা সাব ক্যাটাগরি হবে যেটার নাম হবে এইচপি ডেস্কটপ। আচ্ছা ঠিক আছে, এখন যা আছে তাই সবকিছু। এখন আমরা ইউআরএলটা দিয়ে দিতে পারি এইচপি ডেস্কটপ পিসি। এখন সেভ, সেভ হওয়ার পর সাকসেস দেখাচ্ছে, তার মানে আমাদের ক্যাটাগরিটা তৈরি করা হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি এবং একটা রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমরা ডেস্কটপ পিসিতে ক্লিক করব। দেখুন ডেস্কটপ পিসিতে ক্লিক করার পর সাথে সাথে আমাদের দেখাচ্ছে একটা এইচপি ডেস্কটপ নামে একটা সাব ক্যাটাগরি। আমরা চাইলে এইভাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি অ্যাড করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।